ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي عليه الصلاة والسلام لمعاذ هل تدري ما حق الله على العباد وما حق العباد على الله قال الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه وحده ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا متفق عليه সম্মানিত মুসল্লিন কিরাম প্রিয় ভাই বোনেরা আকীদা বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা চলছে আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা ছিল আমাদের তিনটি উসুল আল্লাহর সঠিক পরিচয় জেনে নেওয়া বিশ্বাস করা মানা দিনের সঠিক পরিচয় জানা এর শিক্ষা এবং এটা আমলে নিয়ে আসা ঠিক এইভাবে এই দিন বোঝার জন্য টিচার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে জেনে নেওয়া এবং গত খুতবায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি রব্বি আল্লাহ কবরে আসতে হলে রবের যেমন পরিচয় সঠিক জানা মানা বিশ্বাস করা প্রয়োজন দ্বীন আল ইসলাম কবরে আপনি মুখে আনতে চাইলে তার দাবি পূরণের আমরা আলোচনা করেছিলাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মুখ দিয়ে যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে 10টি হক রাসূলের আদা করতে হবে গত খুতবায় আমরা আলোচনা করেছিলাম এই তিনটি মূলনীতির আরেকটি আমরা আকীদা মানে বলেছিলাম যে ফাউন্ডেশন এই 10 তলা মসজিদের ফাউন্ডেশন আগে হয়েছে তারপরে আমাদের ভবন হয়েছে এরপরে ডেকোরেশন হয়েছে এখন মাশাআল্লাহ উপরে RDIC আমাদের ইসলামিক রিসার্চ দেওয়া সেন্টার তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ এক মসজিদকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসে আমরা কাজে লাগাতে পারি যেহেতু এর ফাউন্ডেশন মজবুত আছে আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন যদি ঠিক থাকে আকীদা ঠিক থাকলে একদিন জান্নাতে যাবেনই যদিও কেউ জাহান্নামেও যেতে হয় তবু জান্নাত যাওয়ার সুযোগ রয়েছে আকীদা যদি বরবাদ হয়ে যায় ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই তার দাড়ি টুপি পাগড়ি আর তার নামাজ রোজা হজ যাকাত যতই থাক না কেন কোনো কাজ হবে না যদি আকীদাই বিভ্রাট ঘটে যায় তাহলে তার যাওয়ার কোনো সুযোগ থাকবে না আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমরা বলেছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় সুখী আখিরাতে জান্নাত পেয়ে ধন্য হয় এটাই আমাদের টার্গেট সর্বক্ষণ আমাদের মনে রাখতে হবে আপনি আপনার সৃষ্টি হলো এই জন্যই আল্লাহর বন্দেগী করবেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তার এই মানব দানব সৃষ্টির যে হিকমত এর লক্ষ্য উদ্দেশ্য বলে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ আমি আল্লাহর ইবাদত করার জন্য
তাই ইবাদত বিষয়ে আজকে আমরা কিছু আলোচনা করতে চাই। ইবাদত কি, ইবাদত কত প্রকার, ইবাদত করার জন্য শর্ত কি, ইবাদত কবুল হয়েছে কি না বুঝবেন কিভাবে, এই পার্টটা খুবই জরুরি। আমরা যেহেতু সংক্ষিপ্ত একটা লিমিটেড সময়ের মধ্যেই খুতবা শেষ করতে হয়, মেসেজ আকারে আপনাদের বলতে চাই। প্রথমেই চলুন আমার সৃষ্টি ইবাদতের জন্য। তাহলে এক মুহূর্তের জন্য আমি আল্লাহর আব্দ ছাড়া অন্য কাউরি আব্দ হওয়ার কোনো সুযোগ নেই। এর আগে বারবার বলেছি আমাদের তিনটি শব্দ, মাবুদ, আমরা যা করি তা ইবাদত, আর আমরা হলাম আব্দ বা ইবাদ। তাহলে আমি প্রতিটি মুহূর্তে আমি আল্লাহর বান্দা। একটা সেকেন্ডের জন্যে আমার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, আমার বিভিন্ন ইত্যাদির জন্য আমি না বান্দা আল্লাহর। আমি যা করব, এমনকি মুবাহাতগুলি, আদাতগুলো আমার নিয়তের কারণে ইবাদত হতে পারে। এই জন্যে আমার এগুলো হবে যার জন্য তিনি মাবুদ। তাহলে এই তিনের মাঝে, এর বাইরে কোথাও আমাদের সুযোগ নেই। এই তিনটার মাঝে আমি আছি কিনা, প্রথম কথা আমাকে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, আমার মাবুদ কি একজনই, মাবুদুল হক, আর কেউ আমার মাবুদ নেই। আমি যা কিছু করি ইবাদত হিসাবে করি, আর আমি সর্বমুহূর্তে আল্লাহর বান্দা, আর কাউরি বান্দা না। এই জিনিসটা, এই মেসেজটা আমরা মাথায় রাখবো, কোনো মুহূর্তেই যেন এর বাইরে আমরা না চলে যাই। ইবাদত আরবি শব্দ, ইবাদত শব্দের আবিধানিক অর্থ ওলামারা বলছে আত-তাযাল্লুল ওয়াল খুদু ওয়াল ইনকিয়াদ, বিলীন করা নিজেকে আল্লাহর কাছে, আল্লাহর আদেশ পালনে, আল্লাহর নিষেধ ত্যাগ করার ব্যাপারে আমার কোনো এখানে আমার বড়ত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, আমার শিক্ষা দীক্ষা, যোগ্যতা, বীরত্ব কিছুই চলবে না। আদেশ হয়েছে না, আমি ডাক্তার এখন মানতে পারবো না, আমি এখন ডাক্তারি করিব, চলবে না। আমি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং করব না। আমি অমুক তমুক, আমি এখন আমি রাজা, আমি রানী বা অমুক, না, কোনো উপায় নেই। আপনি আব্দ, বাধ্য, আপনি দাস, আল্লাহর গোলাম, আল্লাহর আদেশ এসেছে, মানতে হবে। এখানে আপনি বলবেন আপনার কিছু চলবে না, এটাই হলো তাযাল্লুল। 2 নম্বর কি আল খুদু, এই যে আল্লাহ আনুগত্যটা করবেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে যে আপনি বিলীন করবেন, এটা বিনয়ী হয়ে, বাধ্য হয়ে না। কারণ একটা হলো কি বাধ্য হয়ে, একটা হলো কি স্বেচ্ছায়। আপনার এখানে বাধ্য না, আপনি স্বেচ্ছাই করতে হবে। বাধ্য হয়ে করেছে এমন না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আমাদের কিছু শর্ত পরে আসবে, নিয়ম। 3 নম্বর হচ্ছে আল ইনকিয়াদ, আনুগত্য করা। এটা ইবাদতের উদ্দেশ্যে করা। ভালোটা করছি তবু ইবাদতের উদ্দেশ্যে, খারাপটা ছাড়ছি তবু ইবাদতের উদ্দেশ্যে, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি করছি, অন্য কোনো না, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। এই জন্যে তাহলে আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়া, বিনয়ী হয়ে যাওয়া, আল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া, এই হলো ইবাদত শব্দের আবিধানিক অর্থ। এর পারিভাষিক অর্থ আল ইবাদাহ ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা, প্রকাশ্য হোক আর গোপন হোক, কথা হোক আর কাজ হোক, যা আল্লাহ পছন্দ করেন, করলে বা ছাড়লে এতেই খুশি হন, সেটাই ইবাদত। তাহলে আমার পুরো জীবনের, আমি চাকরি করি, আমি ভ্যান চালাই, আমি রিক্সা চালাই, আমি পাকশাক করি, আমি টিচিং দিই, আমি খুতবা দিই, আমি নামাজ পড়ি, আমি যা কিছু করি, আমার জীবনের সব কিছু আমার ইবাদত। আপনি ঘুমাবেন সেটাও ইবাদত, আপনি হাসবেন সেটাও ইবাদত, আপনি কান্না ইবাদত, আপনার ভালোবাসা ইবাদত, আপনার জীবনের সুখ দুঃখ, উঠতে বসতে চলতে ফিরতে, আপনার খাওয়ায় পড়ায় চলায় ফিরায় প্রতিটি মুহূর্তে যা কিছু করবেন ইবাদতে শামিল হয়ে যাবে আদতগুলো, মুবাহাত কাজগুলো। এই জন্য প্রিয় ভাই ও বন্ধুরা, মনে রাখবেন যে ইবাদতের আপনি কথা হোক অথবা কাজ হোক, প্রকাশ্যে করেন অথবা গোপনে করেন, আল্লাহর জন্য করেন, তিনি ছাড়লে খুশি হন অথবা করলে খুশি হন, তিনি রাজি হন, এর মাধ্যমেই আপনার ইবাদত বুঝে নিতে হবে। তাহলে আমরা জটা করে ঘটা করে আনুষ্ঠানিকতা করে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইবাদত আর আদত। আজ কিন্তু ইবাদত করি না, করলে আদত হিসাবে করি, আনুষ্ঠানিকতা করি। হজ করি আনুষ্ঠানিকতা, হজে গিয়ে দেখা যায় অনেক মানুষ পিকনিক যেন করে, আল্লাহ মাফ করুক। অনেকে দেখা যায় সালাদ পড়ি, বাস উঠি আর বসি, এটাই যেন শেষ। আমি শ্যাম পালন করি যেন বাস ক্ষুধা, আমি যেন এটাকে কি করি, কিছু সাধন না কি যেন বলে। অন্য ধর্ম করে না। ইনশাআল্লাহ রমজান সামনে আসতেছে, সেখানে আলোচনা করবেন, প্রস্তুতি নিয়ে আপনারা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে ইবাদতটাকে আমরা আদত থেকে ভিন্ন করতে হবে।
ইবাদত যেন আদত মনে করে না করি। একবার সুবহানাল্লাহ বললেও, আর আমি হজ করলেও, কোটি টাকা দান করলেও, আমি মসজিদ আর মাদ্রাসা বানাই, আমি যাই কিছু করি ইবাদতের উদ্দেশ্য, এর মাধ্যমে আল্লাহর কাছে আমি বিনতি হয়ে, আমি নিজেকে তার কাছে বশীভূত করে আমি তার আনুগত্য স্বীকার করলাম। একবার সুবহানাল্লাহ বললেও তাকে মেনে নিলাম। সবকিছুর মধ্যে তাকে মেনে নেওয়াই হলো মূল। এটা আমাদের এজন্য বন্ধুরা, ইবাদত অনেক বেশি লাগে না। একটা তৃষ্ণার্ত কুকুরকে যদি পানি পান করিয়ে একজন ব্যভিচারী পুরুষ বা নারী জান্নাত পেতে পারে, তাহলে ইবাদতটা কেমন ছিল মনে করেন? একটা কুকুরকে পান করানোর জন্য পানি, সে জান্নাত। আবার একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে মেরে ফেলেছিল, তার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো একজন মহিলা সম্পর্কে, খুব ভালো, সবকিছুতে ইবাদতে অনেক ফাস্ট, ফরজের সঙ্গে নফল সবকিছু করে, বাট তার প্রতিবেশী তার ব্যবহারে সুখী না। আল্লাহ বলেন হিয়া ফিন্নার, সে জাহান্নামী। চিন্তা করেন। অর্থাৎ তার ইবাদতগুলি আদত হিসাবে করে। ইবাদত সত্যিকারে করলে তো তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করার কথা ছিল। আমি বারবার বলেছি, আকীদা বিশুদ্ধ হওয়ার, সঠিক আকীদার ভিত্তিতে যখন ইবাদত করা হবে, তিনটা আপনি উপহার পাবেন, উত্তম ক্যারেক্টার পাবেন, মুআমালা ঠিক হবে, আপনার জীবনে যুহদ অর্থাৎ আখিরাতমুখী আপনার জীবন হবে। আপনি ইবাদত করে যদি আপনার আখলাকের কোনো পরিবর্তন না ঘটে, মুআমালাতের লেনদেনে যদি সবকিছু ওকে না হয়, ডানে বামে হয়, আগে পরে হয়, আর আপনার যদি আখিরাতমুখী জীবন না হয়, আপনি দুনিয়ার সবকিছু করেন বাট আখিরাত ঠিক রেখে, তাহলে বুঝবেন ইবাদতে গন্ডগোল আছে, তার আগে আকীদায় সমস্যা রয়েছে। আপনি ইবাদতকে আদত হিসাবে করছেন। এরপরের মেসেজটা আমরা বলবো। ইবাদত শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ জানার পরে, এই ইবাদতটা আপনার বিভিন্ন প্রকার হতে পারে। আকাদিয়া ইবাদত হতে পারে, অর্থাৎ আকীদাগত, বিশ্বাসগত ইবাদত, আল্লাহর ব্যাপারে, পরকালের ব্যাপারে, নবী রাসূলগণের ব্যাপারে, কিতাব সমূহের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, ভাগ্যের ভালো মন্দের ব্যাপারে, এগুলো কিন্তু বিশ্বাসগত, এগুলো কিন্তু ইবাদত। কলবি ইবাদত হতে পারে, হার্টের ইবাদত হতে পারে। আমি আল্লাহকে ভালোবাসি, মুমিনকে ভালোবাসি, এটা একটা ইবাদত। ইবাদতটা বাদানি, সেটা আমার নামাজ হতে পারে। ইবাদতটা আমার মালি, সেটা যাকাত হতে পারে। ইবাদতটা আমার সিয়াম, যেমন শারীরিক ইবাদত, মালি এবং শারীরিক বাদানি, সেটা হজ হতে পারে। ইবাদতের বিভিন্ন প্রকার রয়েছে। কাজেই প্রতিটি অবস্থাতেই মনে রাখতে হবে আমার আকীদারগত ইবাদত ঠিক আছে কিনা, আমার কলবের ইবাদত ঠিক আছে কিনা, আমার মৌখিক ইবাদত ঠিক আছে কিনা, আমার শারীরিক ইবাদত ঠিক আছে কিনা, আমার অর্থনৈতিক ইবাদত ঠিক আছে কিনা। এইভাবে ইবাদতগুলিকে আমাদেরকে অবশ্যই যখন যেভাবে যেটা করতেছি, ইবাদতের সংজ্ঞায় আসে কিনা, নিয়মে আসে কিনা, শর্তে আসে কিনা, এটা আমাদের মাথায় রাখতে হবে প্রিয় ভাই বোনেরা। এরপরে যেটা আমরা বলবো, ইবাদতের হকিকত যেটা, ইবাদতের হকিকত হলো ইবাদত ছাড়া অন্য কিছু দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব না। ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগও নেই। ইবাদত লাগবেই। তবে ইবাদত দিয়েই কি আপনি জান্নাতে যাবেন? না, এর সাথে রাখবে আল্লাহর রাহমা। আল্লাহ কি লাগবে? রাহমা। এমনকি লা ইউনাজ্জি আহাদান আমালুহু, তার আমল তাকে নাজাত দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত না হবে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও বলেন, হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া আমারও জান্নাত যাওয়ার সুযোগ হবে না। চিন্তা করে দেখেন। তাহলে ইবাদত ছাড়া অন্য কোনোভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার কোনো সুযোগ নেই। দুনিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব না, আর আখিরাতেও আপনার জান্নাতের ইবাদতের গাড়ি ছাড়া জান্নাতের বাড়িতে যাওয়ার কোনো দ্বিতীয় কোনো অপশনও নেই। এরপরের অপশনটা হলো, এই মেসেজটা হলো, আপনারা একটু জিনিসগুলি নেওয়ার চেষ্টা করবেন। ইবাদতের মূল রহস্যটা কি, এইখানে কিন্তু খেয়াল করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিন এখানে মনে হয় কোন নামাজের পর একটু বলে গেছিলাম, একটু শুধু বুঝবেন। সেটা হলো, মানুষের মধ্যে 4 প্রকার শক্তি রয়েছে। কয় প্রকার শক্তি? 4 প্রকার। একটা হলো কি কুওয়া শাহওয়ানিয়া, কামনা বাসনার শক্তি, আল্লাহ দান করেছেন এই রিপুটা। আর একটা হলো কি কুওয়া শয়তানিয়া, শয়তানের শক্তি। আর একটা হলো কি কুওয়া বাহাইমিয়া হাইওয়ানিয়া, এটা হলো কি পশুর শক্তি। আর একটা শক্তি হলো কুওয়া উবুদিয়া, দাসত্ব গোলামি করার শক্তি।
দাসত্ব ওবদিয়ার শক্তি একদিকে, আর শয়তানি আর শাহওয়ানি আর হাইওয়ানি শক্তি আরেকদিকে। 3 আর 1-এর যুদ্ধ চলে সর্বক্ষণ। যদি ওবদিয়াতের শক্তি আপনার মজবুত হয়, তাহলে ওই 3টা পরাজিত হবে, আপনি আল্লাহর বান্দা থাকবেন ইনশাআল্লাহ। আর যদি এই ওবদিয়াতের শক্তি পরাজিত হয়, আর ওই 3টা, যেহেতু ওরা 3 জন একসাথে এর বিরুদ্ধে আপনার লড়বে, তাহলে আপনি ওই 3টার মাঝে ঘুরবেন, আব থাকার আর সুযোগ থাকবে না। এই সিররুল ইবাদা, এই কথাটা মাথায় রাখতে হবে। যুদ্ধ চলতেছে, একজন কারিনুসসু সালেহ ফেরেশতা, একজন কারিনুসসু শয়তান প্রতি মুহূর্তে যুদ্ধ করতেছে বন্ধুরা। তাহলে আপনাকে, এবং এখানে একটা মজার জিনিস আছে, খেয়াল রাখবেন, আপনি যদি আল্লাহর সত্যিকারী বান্দা থাকতে চান, তাহলে এই শুধু ওবদিয়াতের শক্তি, শয়তানি শক্তি হলে কি হয়, মানুষ অহংকার চলে আসে। কামনা বাসনার শক্তি হলে মানুষের মধ্যে লোভ লালসা কাজ করে অবৈধভাবে। আর যদি হাইওয়ানি শক্তি চলে আসে, তখন ভালো মন্দের বিবেচনা করা কি হয়ে যায়, হারিয়ে যায়। খেয়াল করেন, শয়তানি শক্তি অহংকার মানুষের মাঝে আনে, শয়তানি শাহওয়ানি প্রবৃত্তির শক্তি মানুষকে লোভ লালসায় ডুবিয়ে দেয়, দুনিয়া নিয়ে ব্যস্ত করে, আখেরাত ভুলে যায়। মনে রাখবেন, মানুষ যখন বেশি লোভ লালসা করে আখেরাত ভুলে যায়। এই জন্য ইমাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি 2টা জিনিসকে প্রচন্ড ভয় পাই। একটা হলো লম্বা লোভ লালসা, যা আখেরাতকে ভুলিয়ে দেয়, আর একটা হলো কি, প্রবৃত্তির অনুসরণ, যা হক মানতে বাধা করে। তাহলে শয়তানি শক্তি আপনাকে অহংকার শিখাবে, শাহওয়ানি শক্তি আপনাকে লোভ লালসা শিখাবে, দুনিয়াকে বড় করে দেখবেন, আখিরাতকে ছোট করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের কথা আপনি ভুলে যাবেন, মসজিদের কথা ভুলে যাবেন, মাদ্রাসা এতিম গরিবের কথা ভুলে যাবেন, দুনিয়ার শুধু খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় কথা ভাববে। আর যখন শয়তানি শক্তি প্রাধান্য পায়, মানুষ তখন বিবেকহীন হয়ে যায় এখানে। তাহলে আপনার ওবদিয়াতের শক্তিকে সাহায্য করবেন কে? মহান রব্বুল আলামিন সাহায্য করবে আপনার কারিনুস সালেহ ফেরেশতা। কাজে আপনি যদি সেই দিকে থাকেন, তার বিজয় হবেই হবে, নিশ্চিত মনে রাখবেন। বাট আপনি যদি এটাকে ইগনোর করে ডানে ভাবে চলেন, তাহলে হবে কি, আপনার ওই শক্তিগুলি কি হবে? এখন দেখতেই পাচ্ছেন সারা দুনিয়ায় চোখ মেলেন। কেন আল্লাহর বান্দা কম? কারণ কি বলেন? আরেকটা কথা শুনে রাখেন, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনা দেন নাই, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। পশুকে আল্লাহ কামনা বাসনা শাহওয়াত দিয়েছে, এদেরকে আকল দেয় নাই, বুদ্ধি দেয় নাই। মানুষকে 2টি আল্লাহ দান করেছেন, দিয়েছেন বিবেক বুদ্ধি, আর দিয়েছেন শাহওয়াত কামনা বাসনা। যদি আপনি আপনার সুস্থ বিবেক দিয়ে কামনা বাসনাকে কন্ট্রোল করেন, তাহলে আপনার স্থান ফেরেশতাদের উপরে। সুবহানাল্লাহ, ফেরেশতাদের উপর আপনার স্থান। আর যদি আপনি কামনা বাসনার উপরে যদি কামনা বাসনা যদি আপনার বিবেকের উপরে প্রাধান্য লাভ করে, আপনি পরাজিত, আপনি তার দাস, আর ও আপনার মালিক, আপনার লাগাম চালায়, তাহলে পশুর চাইতেও তার স্থান নিচে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিভাবে সাফিলিন হয়? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাহলে আপনি আপনার বিবেক দিয়ে সুস্থ, এই যে হেড বলি না, এই হেডমাস্টার দিয়ে আপনি সবকিছু চিন্তা করবেন, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমরা ধর্মীয় ময়দানে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আবেগ দিয়ে করি, আবেগ ক্ষণিকের চলে যায়, আবার উল্টো পাল্টো হয়। আজ আমাদের দেশে মানুষের বেশিরভাগ ধর্মীয় ময়দানে আবেগ ব্যবহার করে বিভিন্ন দল মত পথ মানুষকে বিভিন্নভাবে মিসগাইড করছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, বিবেক দিয়ে আপনাকে কাজ করতে হবে। এই জন্যেই সূরা মুলকে পড়েন, যারা বিবেককে কাজে লাগাবে না তারাই আফসোস করবে। ওয়াকালু লাউ কুননা নাসমাউ নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। যদি আমরা শুনতাম, যদি আমরা বুঝতাম, তাহলে আজকে জাহান্নামী হতাম না। আমরা যেন শুনি না,
আর শুনলেও যেন বিবেক দিয়ে বুঝি না, আবেগে আপ্লুত হয়ে কিছু করি। আজ 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের ওয়াজ মাহফিল হচ্ছে, হাজার হাজার এখানে আবেগকে কাজে লাগিয়ে কিছু কিস্সা কাহিনী কান্না আর কিছু করে ফিরে যাচ্ছে। বিশাল গতবার এক যুবক রাজশাহীতে প্রোগ্রামে গিয়েছিলাম, ফিরে আসতেছি বলল আমি এই প্রোগ্রাম করার জন্যে গাজীপুর থেকে এসেছি, অমুক তমুক এই সেই বিমানে একসাথে আসতেছি। আমি বললাম এই 4-5 দিনের তুমি অনেক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছো, শিখেছো কি আমাকে বলো। অনেক কিছু শিখেছি শেখ। আমি বলো তাওহীদ কাকে বলে বলো, জানে না। ইবাদত কাকে বলে বলো, জানে না। কি শিখেছো তুমি, কি শিখেছো বলো। ওইখানে আজকাল দেখা যায় যে যত বেশি অন্যকে জাহান্নামী বানাতে পারে সে তত বড় এখন ভাইরাল বক্তা। মাশাআল্লাহ, জাহান্নামী বানানোর জন্য না, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সুসংবাদ জানাও, ভাগায় দিও না, সহজ করো, কঠিন করো না। আজ আমাদের ময়দানের অবস্থা, ইবাদতের অবস্থা অত্যন্ত লাজুক অবস্থা বন্ধুরা। এই জন্য মনে রাখবেন ইবাদতের এই ভেদটা মনে রাখবেন। উবুদিয়াতের শক্তিকে আপনাকে অবশ্যই আব থেকে শক্তিশালী করবেন, আল্লাহ সাহায্য করবেন, ফেরেশতা আপনাকে সাহায্য করবে। কারিনুস সালেহ, আপনি বাকি 3টা শক্তিকে শয়তানি এবং শাহওয়ানি এবং বাহায়েমি হাইওয়ানি পরাভূত হবে, আপনি আল্লাহর বান্দা থাকবেন ইনশাআল্লাহ। ইবাদত কবুলের জন্য 3টা শর্ত খুব প্রসিদ্ধ। প্রথম শর্ত হচ্ছে ঈমান। কোন ঈমান? যে ঈমান জিবরিল আমিনের ঈমান, ফেরেশতাদের ঈমান, যে ঈমান মুহাম্মদ সমস্ত নবী রাসূলের ঈমান, যে ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, যেই আকীদা ও ঈমান ও বিশ্বাস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, খুলাফায়ে আরবা এবং বাকিরা, তাবেঈন নিজাম, আইম্মায়ে কেরাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার 2 শিষ্য আবু ইউসুফ এবং আবু মুহাম্মদ শাইবানী রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ হাম্বল, যিনি ইমাম আহলে সুন্নাহ জামার ইমাম, এইভাবে ইমাম সাউরি, ইমাম ওয়াকি, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক ইত্যাদি সমস্ত সালাফিস সালিহিনের যে ঈমান। আমাদের আজকে ঈমান যদি যাচাই করি, ঈমানের শর্ত যদি ইবাদতে সেট করি, তাহলে অনেকেই ফেল হয়ে যাব। আবু জাহল, আবু লাহাব হজ উমরা করতো, আকিকা কুরবানি করতো, ওরা আশুরা রোজা রাখতো, ওরাও সালাত আদা করতো, ওরাও হাজিদের পানি পান করাতো, ওরা হাজিদেরকে কি বলে ছাতু খাওয়াতো, খেজুর খাওয়াতো, সারা বছর কম খেয়ে হাজিদেরকে সম্মান করতো, ইহরামের কাপড় বিতরণ করতো, হালাল টাকা দিয়ে মসজিদ বানাতো, একটা হারাম দিয়ে মসজিদে লাগাই নাই, তাদের চিন্তা ভাবনা ছিল। কাফের মুশরিকরা মিথ্যা কথা বলতো না, আত্মীয় কি বলে মেহমানদারিতে খুব অটুট ছিল ওরা। সম্মান, মানুষ তাদের সাখা এবং তাদের ইকরামুদ দাইফ, মেহমানদেরকে সম্মান করা, তাদের ভালো ভালো অনেক আচরণ ছিল, কিন্তু ঈমান ছিল নষ্ট। আজও যদি কারো ঈমানে গন্ডগোল থাকে কিচ্ছু হবে না। আমরা এর আগেও বলেছি ঈমানে 5টা জিনিস মনে রাখতে হবে। ঈমান শর্ত যখন বলছি, অন্তরের দৃঢ় বিশ্বাস, মুখে শক্তিশালী স্বীকার এবং ঈমানের দাবি পূরণ করা, ঈমান বাড়ে এবং কমে বিশ্বাস করা, ঈমান বাড়ানোর জন্য নেকির কাজ করে ঈমানকে মজবুত করা। পাপের ঈমান যেহেতু পাপের কাজ করলে ঘাটতি ঘটে, হ্রাস হয়, কমে যায়, জিরো হতে পারে, ঠিক ঈমানকে হেফাজত করার জন্য পাপের কাজ থেকে দূরে থাকা। আপনার আমল কবুল হবে, আপনার অন্তরের বিশ্বাস ঠিক আছে, মুখের স্বীকার ঠিক আছে, এর দাবি পূরণ করতেছেন, কারণ বিশ্বাস আনছে, তার দাবিগুলো পূরণ করছেন, ভালো কাজ করে ঈমানকে মজবুত করছেন, বৃদ্ধি করছেন, আর পাপের কাজ ছেড়ে ঈমানকে হেফাজত করছেন। এই 5টা জিনিস আপনার মাঝে থাকতে হবে। না হলে আপনি ঈমানের বিশ্বাসের জগতেই যদি গড়বড়, অন্তরে গড়বড়, মুখে গড়বড়, কাজে গড়বড়, পাপের কাজ করে আরো রাস, এমনকি ঈমান তো নাকেজও হয়। উজু যেমন নষ্ট হয়, সুন্দর করে উজু করলেন, হালকা একটু কাজ হলো, উজু নষ্ট হয়ে গেল। ঈমান নষ্ট হয় আমরা জানি না। উজু ভঙ্গের কারণ 11টা 12টা যে যত বাড়াইছে, ঈমান মানে উজু ভঙ্গের কারণ প্রায় 11টা 12টা, আরো কেউ বাড়ায় কমায় লিখা থাকে বইপত্রে, যদিও মূলত ঈমান উজু নষ্টের 4টি কারণ, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কোনো বইপত্রে পাওয়া যায় না। আপনার আকীদা আছে কিনা, ঈমান শূন্য কিনা আপনি আজও জানেন না। এবং আমাদের দেশে মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, ভালো ভালো ধর্মীয় জায়গাতে যে ঈমানের কথাবার্তা বলা হয়, আল্লাহ নাকি খাজারে দিয়ে গায়েব হয়ে গেছে, আপনারা খুব ভাইরাল দেখতেছেন। এই ধরনেরই যদি ঘটনা ঘটে, তাহলে এই ঈমান দিয়ে আপনার কি হবে বলেন? আল্লাহ সর্বত্র বিরাজমান যদি ঈমান রাখেন, আল্লাহ নিরাকার ঈমান রাখেন,
আলিমুল গায়ব নবী রাসূলগণ এবং ওলিরা জানেন, ওরাও হায়াতুল আউলিয়া হায়াতুন নবী বিশ্বাস করেন। জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম। আমাদের ইমানে বিশ্বাসের জগতেই তো গড়বড় হয়ে গেছে। ফানাফিল্লার ইমান রাখেন, সবকিছু একাকার হয়ে যায়, মিশে যায়, তাহলে আপনার কোনো আমল কি হবে আপনি কি একবার ভেবে দেখেছেন? আপনার ইমানেই বিশ্বাসেই গন্ডগোল। এই জন্য বলে হুজুর যাই বলেন তাই বলেন, ইমান ঠিক আছে। কারণ কি জানেন? এরা বলে ইমানের মধ্যে আমলের কোনো সম্পর্ক নেই। ইমান মানে বিশ্বাস করা, স্বীকার করা, কাজের দরকার নাই। এর চেয়ে বাতিল ইমান আর কিছু হতে পারে? এরা বলে ইমান বাড়েও না কমেও না। আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা, ইমান বাড়ে। এরা বলছে ইমান বাড়ে না কমে না। আমলকে আফজালুল ঈমান, উত্তম ঈমান কি? আল জিহাদ আল আমাল, বিভিন্ন আমলকে জিহাদের কি করা হয়েছে? ঈমানের অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা বলছে না, ঈমান এর ভিতরে আমলের কোনো স্থানই নেই। এরা বলে কি ঈমান বাড়েও না কমেও না। আবার আর কিছু আছে, ঈমান যদি কবিরা গুনাহ করে ঈমান শূন্য হয়ে যায়। নাউজুবিল্লাহ। কেউ আছে ঈমান একটুতেই দিচ্ছে উড়াই, আরেকজন সবকিছু করেন, ঈমানের কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। এই ঈমান ও আকীদা নিয়ে আপনি আমল করলে আপনার কোনো আমল কবুল হবে? এই জন্য আকীদার বিষয়গুলি আমি আগেই বলেছি, প্রথম ফাউন্ডেশন থাকে মাটির নিচে না উপরে থাকে? নিচে। দেখি না তো আর কি প্রয়োজন, খালাস উপর থেকে ভবন বানাও। এইগুলো আমাদের চিন্তা ভাবনা। ফাউন্ডেশন গড়তে সময় লাগে, টাকা লাগে, কংক্রিট লাগে, সময় লাগে, ইঞ্জিনিয়ার লাগে, অনেক কিছু। এই জন্যে শয়তান চাই না আকীদা ঠিক হয়ে যাক, কারণ আকীদা ঠিক হলে তো ওর আর চলবে না রাজত্ব। আকীদা যার ঠিক হয়ে যাবে, এবং মনে রাখবেন যার আকীদা ঠিক নাই, যার তাওহীদ ঠিক নাই, ওর চাইতে বড় মূর্খ আর কেউ নেই। এই জন্য দেখবেন সে অনেক বড় শিক্ষিত, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় লেফটেন্যান্ট, অমুক তমুক, কিন্তু দেখবেন একটা পাগলের কাছে গিয়ে দোয়া চাচ্ছে, ল্যাংটার কাছে গিয়ে, একটা নোংরা বংশের কাছে, যে আমি আর বলতে চাই না কি জন্যে, তার বিবেক কোথায়? আল্লাহ সুম্মা আল্লাহ। যার আকীদা ঠিক নাই, যার তাওহীদ ঠিক নাই, তার চাইতে বড় মূর্খ কেউ হতে পারে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা ঘটনা আছে। যিনি খুব হাসতেন খিলখিল করে মাঝে মাঝে। কেন হাসতেন? কয় জাহিলিয়াতের জামানায় খেজুর দিয়ে মূর্তি বানাতাম, খোদা বানাতাম, ওরে সাথে রাখতাম, আমার হেফাজত করবে। সবকিছু খাওয়া দাওয়া শেষ, দোকানপাট তো নাই, তখন ওই দেবতার কান ভাঙা খাইতাম, এরপরে নাক ভেঙে খেতাম, এরপরে তার মাথা, এরপরে খাইতে খাইতে সব খাইছে। দেবতারে যে আমারে রক্ষা করবে ওরে আমার পেটে ঢুকাই, তারপরে মাইনাস করে দিতাম। এই মূর্খতার কথা মনে পড়লে আমার খিলখিল করে হাসি আসে। কত বড় মূর্খ ছিলাম, যাকে উমারে ফারুক টাইটেল পেলেন। ফারুক আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, যার চিন্তা ভাবনার উপরে কোরআনের 18টি আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এইটা হওয়া দরকার। মহান রব্বুল আলামিন সেইভাবে কোরআন নাযিল করেছেন। আগেই দেখেন আল মুলহাম ছিলেন, তিনি মুহদাস ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমারা, আমার পরে কেউ নবী হওয়ার সুযোগ থাকলে উমর নবী হতো। সুবহানাল্লাহ। কিন্তু লা নবিয়্যা বাদি, আমার পরে কেউ নবী নেই। সেই উমর ইবনে খাত্তাব, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জাহিলিয়াতের কথা নিজের আলোচনা করতেন আর অর্থ হাসতেন। উমর ইবনে খাত্তাব বলতেন, তাআলা নাজলিস নুজাদ্দিদ ঈমানানা, আসো বসো আমরা ঈমানটাকে একটু বাড়াই। হাসানুল বসরি বলেন, আল ঈমান লাইসা বিত্তাহাল্লি ওয়ালা বিত্তামান্নি, ঈমানটা কিন্তু কি না, তাহাল্লি মানে দাড়ি বড় লম্বা টুপি বাস বাহ্যিক কিছু, এটা ঈমান না। ওয়ালা বিত্তামান্নি, আশা আমি এই করবো, এই হবো, অমুক তমুক, আপনি জান্নাতি, এই বিশাল কিছু আপনার আশা আকাঙ্ক্ষা না। আল ঈমান হচ্ছে মা ওয়াকারা ফিল কলব, যেটা কলবের মধ্যে একেবারে দৃঢ়মূল হয়ে যায়। ওয়াসাদ্দাকাহুল আমাল, এবং ঈমানের দাবি আমল দিয়ে কি বাস্তবতায় সত্যায়ন করে, সে হলো ঈমান। বন্ধুরা, আজ ঈমানের মধ্যে বিভ্রাট, আমল কবুল তো দূরের কথা, আমলের আমরা বুঝি না। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, আকীদার আলোচনা যদিও কঠিন মনে হবে, তারপরে ভাববেন এটাকে শক্ত করে, আপনি সঠিকভাবে না এলে আপনার আমলের কোনো কাজে আসবে না। 2 নম্বর শর্ত হচ্ছে ইবাদত কবুলের ইখলাস, আল্লাহর জন্য হতে হবে। আমি যা কিছু করি, আমি হজ করি, ওমরা করি, যাকাত দিই, মসজিদ বানাই, আলহামদুলিল্লাহ। আমাদের ইসলামিক ক্রিশ্চিয়ান দাওয়াত সেন্টারের আপনাদের সুসংবাদ আমি খুতবাতে জানাতে চাই। আমরা টার্গেট করেছিলাম, যে টার্গেট আমাদের পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের এক্সট্রা কিছু খরচ বেড়ে গিয়েছে। ইতিমধ্যে আমাদের প্রায় 25 লাখ টাকা আমাদের ক্যাশ চলে আসছে, এবং ম্যাক্সিমাম আমরা বলবো বেশিরভাগ, কিছু অল্প স্বল্প বাইরে আমি বলেছিলাম এই মসজিদের মুসল্লিরাই আলহামদুলিল্লাহ শরীক হয়েছেন এখানে আলহামদুলিল্লাহ। এখন আমাদের আরো 13 লাখ টাকা দরকার।
আমি বলবো 13 লাখের মধ্যে আরেকটা সুসংবাদ দিই, আমি 50,300 সেদিনকে এক ভাই বলেছেন যে কিছু টাকা দিয়েছে মসজিদে, এখন মসজিদে দেওয়ার পরে এখন ওর আকীদা বিশ্বাসে মিলে না, আর একজন কি বলছে হুজুরে ফতোয়া দিয়েছেন টাকা খালি ফেরত চাই ফেরত চাই। তা আমি আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করেছে, আমি ওকে টাকা দিলে আমি এটা দিব কোত্থেকে? যারাই দিচ্ছে মসজিদে, আমি তো অন্যের টাকা দিতে পারি না, করবো কি? আমি বললাম তাকে বলেন আপনি কোনো বিশ্বস্ত মুফতিদের ফতোয়া নিয়ে আসেন, আমি মসজিদে দান করেছিলাম এই মসজিদে, আমার এই দান এখন আমি ফেরত চাই, এই ফেরত নেওয়া যাবে কি না? কেউ দান করে দান নেওয়া মানে নিজে বমি করে বমি খাওয়া, এই হাদিস শুনাই দিবেন। তারপরে কি বললে এরপরে খুতবায় যাব, আমি আমার সামনে ওনারা বসাবেন, তারপরে কিভাবে বুঝে আর তার মুফতি নিয়ে আসতে বলবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আল্লাহ বলছেন ইয়া বনি আদম আনফিক উনফিক আলাইক, তুমি খরচ করো আমি তোমার জন্য খরচ করব। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ করে বলছি যদি আপনি সত্যি আল্লাহর জন্য দেন, আল্লাহ আপনাকে দেবেন দুনিয়াতে, আখিরাত পরে থাকবেই। দুনিয়ায় বোনাস পাবেন, আখিরাতের বোনাস তো কন্টিনিউ চলবে ইনশাআল্লাহ। আপনি পাবেন, আপনার পরিবার পাবেন, আপনার সবাই পাবেন, আখিরাতও পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে ঈমানের কথা বলছিলাম, ঈমানে ইখলাসের কথা, যে ইখলাস আমলটা আপনি আল্লাহর জন্য করবেন। সোজা করে বোঝেন, আল্লাহর জন্য করার জন্য 3টা জিনিস থেকে মুক্ত রাখবেন। একটা রিয়া, মানুষ দেখানো, একটা সুমা, মানুষ শোনানো, আর একটা দুনিয়ার কিছু অংশ থাকবেন এখানে। দুনিয়ায় কোনো আমার টাকা পয়সা ধন দৌলত নাম ধাম মানুষের কাছ থেকে কিছু আপনি চান না, আল্লাহ দিলে তো দিবেনই। দুনিয়ায় কিছু মানুষের কাছ থেকে পাবেন, মানুষের কাছে যা আছে তা আপনার জন্য, আপনার নফসের কোনো যেন অংশ না থাকে, শয়তানের কোনো অংশ না থাকে, দুনিয়ার কোনো অংশ না থাকে, একমাত্র কার জন্যে? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, আল্লাহর জন্য করবেন। আমি এই 3টা শর্তের বিস্তারিত আলোচনা করলে সময় হবে না, এজন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে এই ইখলাসের জন্য মনে রাখবেন, মানুষ শোনানো, মানুষ দেখানো, দুনিয়ায় কিছু পাবো এমন যেন না থাকে। 3টা থেকে মুক্ত হলে আল্লাহর জন্য হবে ইনশাআল্লাহ। এরপরে শর্তটা হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হতে হবে। প্রথম আপনাকে মুমিন হতে হবে, দ্বিতীয়ত আপনাকে মুখলিস আল্লাহর জন্য হতে হবে, তৃতীয়ত মুত্তাবি সুন্নাহ হতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। কারণ রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি না হয় সেটা কবুল হবে না। বারবার বলেছি, আল্লাহর কাজ, তার ইঞ্জিনিয়ারের প্ল্যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান হতে হবে, আর অন্য কোনো প্ল্যানে চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান দিয়ে যদি কেউ বুঝিয়ে দেয় যে এটাই তার প্ল্যান, ওকে, কম বেশি হলে বলেন মা আসসালামা, জাযাকাল্লাহ খায়র, আপনার আমার প্রয়োজন নেই। আর রাসূলের সুন্নাহ সম্মত হওয়ার জন্য 6টা জিনিস মনে রাখতে হবে, মানদণ্ড মনে রাখতে হবে। 1 নম্বরে এর কারণ, কি কারণে ইবাদতটা আপনি করছেন, কি জন্য করছেন, এর কারণটা আপনাকে জানতে হবে, সুন্নাহ আছে কিনা। আমি আরাফার রোজা রাখি কিন্তু শবে বরাতে রোজা রাখবো, তার কি কারণ আছে? এর প্রকরণ কি দিয়ে আপনি ইবাদতটা করবেন? কুরবানি করবেন 4 প্রকার পশু দিয়ে, আপনি দান খয়রাত করবেন হালাল টাকা দিয়ে, যাকাত দিবেন ফসলের ফসল দিয়ে, টাকার দিয়ে, আপনি কিভাবে এটা দিবেন, কোন প্রকার দিয়ে করবেন। আমি বলছিলাম ওসর দিতে হবে, ধান কেটেছেন 100 মণ, ধান দিয়ে দিতে হবে, আপনি টাকা দিয়ে দিলে হবে না। আপনি টাকার যাকাত টাকা দিয়ে দিবেন, আপনি বললেন আমি শাড়ি কাপড় দিব, হবে না। আপনি সিয়ামের যে 4 সাবজেক্ট যাকাত হলো কি ফিতরা, ফিতরা যেহেতু শারীরিক ইবাদতের সঙ্গে সম্পর্ক, খাদ্যই দিতে হবে, কারণ শরীর খাদ্য খায়, টাকা দিলে হবে না। কোন প্রকার দিয়ে ইবাদতটা করবেন আপনাকে অবশ্যই জানতে হবে। নাম্বার 3, এর সময়, কোন সময় করবেন। রমজান মাসে গিয়ে উমরা করে চলে, হজ করে চলে আসলে হবে? হবে না। ফরজ সালাত বাড়িতে করলে হবে না, কোনো কারণ না থাকলে মসজিদে আসতে হবে। সময়টা কি বলে, সময়, হজের সময় হজ করবেন, সিয়ামের সময় সিয়াম করবেন। জোহরের সময়ের আগে জোহর পড়লে কি হবে, ফজরের আগে কি পড়লে ফজর হবে। তাহলে আপনাকে সময় জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি সময় কোনটা। এরপরে এর স্থান জানতে হবে। স্থান বলবো যে কেউ যদি মদিনায় গিয়ে হজ করে চলে আসে হবে, বাংলাদেশের কোথাও গিয়ে হজ করে তাহলে হজ হবে? আপনাকে তো হজ করতে হবে, আর কি বলে মক্কা, কি বলে কাবা তওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, আরাফা মুজদালিফা মিনা, এর মধ্যে মাশারিল মুকাদ্দাস হারামে আপনি অন্য জায়গায় করলে তো হবে না। এর স্থানটা আপনাকে জানতে হবে, এইভাবে এর সংখ্যা আপনাকে জানতে হবে। কতবার তওয়াফ করতে হবে? 7টা করবেন, 8টা হয়ে যাবে। কয় ভালো কাজ, সমস্যা কোথায়? সাই করতে হবে 7টা, হুজুর 30 বছর বুখারী পড়িয়ে গিয়ে করে কি 14টা। কয় আমি 30 বছর হাদিস পড়িয়েছি। আমি বললাম 30 বছর কি পড়েছেন আপনি? এই উল্টাপাল্টা বুঝছেন? এই যে মুআল্লিম ধরে যান, মুআল্লিমরা কি হজ করায়, হ্যাঁ, সাধারণ মানুষ বুঝতে পারে যে এদের কি অবস্থা। এই জন্য বন্ধুরা, আপনার এর সংখ্যাটা কত জানতে হবে।
সালাত কোনটা, কত সংখ্যা, কিভাবে, কেমনে। এরপরে যেটা আসবে লাস্ট 6 নম্বরে পদ্ধতি। পদ্ধতি যদি ওকে না হয় তাহলে তো আপনার ইবাদত সব গড়বড় হয়ে যাবে। আপনি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবে করবেন যেভাবে আল্লাহ রাসূল করেছেন। হজ ওইভাবে করবেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমি নবী যেভাবে হজ করি এইভাবে তোমরা হজ শিখো। আপনি সিয়াম ওইভাবে, তার জিকির ওইভাবে। আর জিকির কেউ লাফাই ঝাপাই, কেউ আবার শব্দই নাই, সাউন্ড নাই, আল্লাহ রাসূলকে জিকির করেন নাই। মনে রাখবেন, আপনার জীবনে এমন কোনো ইবাদত করবেন না যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। করেছেন তাহলে তার পদ্ধতি এই 6টা রয়েছে। তার কারণ, তার প্রকার, তার সময়, তার স্থান, তার সংখ্যা, তার পদ্ধতি অবশ্যই আছে। নাই তাহলে এটা পদ্ধতি না। অনেকে বলে এটা কি নিষেধ আছে, দলিল দেন। নিষেধ আছে তার দলিল দেন। আচ্ছা, এই বাড়িটা আমি দাবি করি না, তো আমার কি দলিল দেওয়ার দরকার আছে? আমি বলছি এটা আমার না, তো আমাকে দলিল দিতে হবে। এই গাড়িটা আমার না, তো আমাকে দলিল দেখাতে হবে যে আমার না। আপনি বলছেন হ্যাঁ, তো আমাকে দলিল দেখান যে আপনার, পেপারস দেখান। সোজা কথা। এই জন্য রাসূল বলছেন, মান আহাদাথ ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে নতুন কিছু তৈরি করলে 6টার যে কোনো একটা সেট করবে সেটা প্রত্যাখ্যাত। বুখারী মুসলিম হাদিস। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে কেউ যে কোনো আমল করবে যেটা আমলের মধ্যে আমার শরীয়তে নাই, আমার প্ল্যানে নাই, সেটা মারদুদ, প্রত্যাখ্যান। আজ আমরা আমল করি না, করলে আনুষ্ঠানিকতা ইবাদত, ইবাদত করলে যার ইচ্ছা মতো করি, একই কত রকম ঢঙ্গের ঝঙ্গের করি আমরা। সুবহানাল্লাহ আযীম। বন্ধুরা, ইবাদত করার সময় আপনাকে অবশ্যই ইবাদত মহব্বত সহকারে করতে হবে। আমি করছি ভালোবেসে, আমি ছাড়ছি আল্লাহর কারণেই, করতেছি আল্লাহর কারণেই। 1 2 নম্বরে ভয় নিয়ে, কারণ ইবাদত যদি না করি আল্লাহর শাস্তি হবে। আমি ভালো কাজ না করলেও শাস্তি, পাপের কাজ করলেও শাস্তি। এবং আমি এখানে এই জন্য করছি, যদি আমার ইবাদত না হয়, ভয় নিয়ে, ব্রেক নিয়ে কাজ করতে হবে। 3 নম্বরে ইবাদত করার সময় আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, আমার জান্নাতে পৌঁছবো। যখন আপনার কায়মন বাক্যে ভালোবেসে শর্ত 3টা ঠিক রেখে আপনার ভয় নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে করবেন, তখন তো ইবাদতটা কবুল হবে ইনশাআল্লাহ। ছোট্ট কয়েকটা পয়েন্ট আছে, 9টা পয়েন্ট। আপনার ইবাদত কবুল হয়েছে কিভাবে বুঝবেন? তার আগে আমরা প্রথম খুতবা শেষ করি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, ইবাদতের এই কিছু মেসেজগুলো আপনারা অবশ্যই স্বর্ণাক্ষরে লিখে মাথায় রেখে কাজ করবেন। তাছাড়া ইবাদত কিন্তু আপনার কবুল তো হবে না, শুধু আপনার সময় নষ্ট, আপনার টাকা নষ্ট ইত্যাদি। এখানে মনে রাখতে হবে আপনার ইবাদত কবুল হয়েছে কিভাবে বুঝবেন, আপনি একজন মাকবুলিনদের মধ্যে কেমনে বুঝবেন। আমি কয়েকটা পয়েন্ট শুধু, কারণ বলতে গেলে টাইম বেশি নিবে, জন্য শুধু পয়েন্টগুলি শেয়ার করি। প্রথমত, আপনি ইবাদত করছেন, ভালো কাজ করছেন, পাপের কাজ ছাড়ছেন। আপনি সত্যিই যদি আপনার ইবাদত কবুল হয়ে থাকে তাহলে আপনি পাপের কাজে লিপ্ত হবেন না। সচরাচর আপনি পাপ করেন না, তাহলে বুঝবেন আপনার কাজগুলি কবুল হচ্ছে। এই ইবাদতের ফল, কারণ আপনি ভালো কাজে আছেন, পাপের কাজে নেই। 2 নম্বরে আপনার আলামত হলো আপনি ইবাদত করার পরে প্রচণ্ড ভয়ে থাকবেন, কবুল হলো কি না, হলো কি না। আল্লাহ তুমি কবুল করে নাও। ইবাদত করছেন, তারপর আপনার মধ্যে ভয় কাজ করছে, যদি কবুল না হয়, করেছেন ব্যাস, ও রিল্যাক্স, নামের আগে আলহাজ, নামের আগে আপনি দিয়ে বসে আছেন, ব্যাস আপনি মনে করছেন হয়ে গেছি, পৌঁছে গেছি। না, আপনার মাঝে ভয় কাজ করে। এগুলি প্রত্যেকটা দলিল সহকারে ইনশাআল্লাহ অনেক এক সময় বলবো। 3 নম্বরে আপনি এরপরে আরও বেশি নেক আমল করার সুযোগ হয়ে যাবে আপনার। 50,000 টাকা দান করেছেন, এবার 1 লাখ করবেন। আপনি একবার হজ করেছেন, আবারও করবেন। আপনি ফরজ পড়েন, নফল করবেন। ফরজ সিয়াম করেছেন, নফল সিয়াম করবেন। ফরজ সালাত, নফল সুন্নতের সাথে। এইভাবে আপনার কি হবে, নেকির কাজ আরও বেশি করে করার প্রতি আপনি উৎসাহিত হবেন। এটা আপনার আমল কবুল হচ্ছে এর প্রমাণ। নাম্বার 4, আপনার কাজটাকে আপনি ছোট মনে করবেন। সবসময় ভাববেন বুঝি আমি সবচেয়ে, সালাফে সালিহিনরা বলতেন যদি একজনও জাহান্নাম যায় তো আমি বুঝি সেই লোকটা। আল্লাহু আকবার।
নিজেকে কত ছোট ভাবতেন। আর আমরা হলো যদি একজনও যাইতো আমি জান্নাতি, বাকি সব জাহান্নামী। নাউযুবিল্লাহ। লা লা লা, নিজেকে নিজের কাজটাকে ছোট, আমি যা দিয়েছি একেবারে ছোট দিয়েছি, আরও করা দরকার, আরও বেশি হওয়া দরকার, আরও আমার অংশগ্রহণ করা দরকার। নিজের মধ্যে কোনো অহংকার, নিজের মধ্যে কোনো ধোঁকা, নিজের মধ্যে কোনো যে না আমি ঠিক আছি, এরকম কিন্তু হয়। দেখবেন অনেকেই দেখি আমরা নিজের নাম এই করেছি ওই করেছি বিভিন্ন বলে বেড়া, এটা কিন্তু থেকে সে দূরে থাকবে। 5 নাম্বার, তার মাঝে নেকির কাজ করার ভালোবাসা, পাপের কাজের ঘৃণা। সবসময় নেকির কাজে তার মহব্বত লাগে, পাপের কাজে ঘৃণা করে, এটা তার মধ্যে কাজ করে, তাহলে বুঝতে হবে তার ইবাদত ইনশাআল্লাহ তিনি মাকবুলিনদের একজন ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বরে যেটা হবে যে তার আশা থাকবে, বিপুল আশা থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করছেন, ইনশাআল্লাহ আমি আরও সামনে যাব, আরও সামনে যাব, এবং বেশি বেশি করে দোয়া করবে আল্লাহর কাছে তৌফিকের জন্য। এরপরে 7 নম্বরে হচ্ছে তার ভালো কাজ করতে সহজ হয়ে যাবে, পাপের কাজ ছাড়তেও সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাইল ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। তারপর কি? ওমা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ সহজ করে দেবেন। ভালো কাজ করতে যেন খুবই সহজ, তার কাছে কঠিন মনে হয় না, এবং পাপের কাজ ছাড়তেও তার কাছে কোনো কষ্ট লাগে না ইনশাআল্লাহ। 8 নম্বরে হলো যারা নেককার পরেজগার, তাদের ভালোবাসার অন্তরে আসবে। সত্যি সহিহ আকীদা মানহাজের যারা, সত্যি আল্লাহওয়ালা যারা, এদেরকে প্রচণ্ড ভালোবাসবে। অপরিচিত, জানে না, কিন্তু দেখলে কেন যেন ভালোবাসে, ওদেরকে ভালো লাগে। আর যারা পাপিষ্ট পাপাচার, তাদেরকে ঘৃণা লাগে, সে যেই হোক না কেন তাকে পছন্দ করে না। এটাও আপনার আমল কবুল হচ্ছে তার আলামত। আর সর্বশেষ কি বলে, হ্যাঁ সর্বশেষ হলো বেশি বেশি করে ক্ষমা চাইবে। ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, ক্ষমা চাইবে। আল্লাহ নবী কেন ক্ষমা চাইতেন বলেন তো? কেন বেশি বেশি ক্ষমা চাইতেন? তিনি মাকবুলিন, তার কবুল হতো, এটাই তো তার আলামত। এই জন্যে একজন মানুষের যখন ইবাদত কবুল হয়ে যায়, তখন ওই লোকটা আরও বেশি বেশি করে ক্ষমা চায়, আরও বেশি বেশি করে তার জন্য তার কী করতে হয়, লাগে তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, তওবা করে, ইস্তিগফার করে। বন্ধুরা, সময় শেষ আমাদের। বলবো ইবাদতের ব্যাপারে এই কয়েকটা মেসেজগুলো আপনারা মনে রাখবেন। ইবাদতের জন্যই সৃষ্টি, ইবাদতেই হলো আমাদের একমাত্র সম্বল জান্নাতে পৌঁছার জন্য। ইবাদতের শক্তি দিয়ে বাকি শক্তিকে পরাজিত করতে পারলে আপনি আপ থাকবেন, না হলে বান্দা হয়ে যাবেন শয়তানের, হয়ে যাবেন আপনি প্রবৃত্তির, হয়ে যাবেন আপনি হাইওয়ানি প্রভাব চলে আসবে। আমরা ইবাদত করার আগে বুঝে নেব, নিয়তের ক্ষেত্রে মনে রাখবেন, ইবাদতের ক্ষেত্রে যে ইবাদতের যে আল্লাহর জন্য করছেন, এখানে 3টা জিনিস, শুধু একটা পয়েন্ট ছুটে গেছিলো বলে শেষ করব। সেটা হলো আপনার নিয়তটাকে কিভাবে করবেন। প্রথমত, ইবাদতটা আদত থেকে ভিন্ন, এটা আদত না, ওঠা বসা বা এটা না, একটা ইবাদত। 2 নম্বরে, এবাদতটা কোন ইবাদত? জোহর সালাত না, আসর না, ফজর না, মাগরিব না, ইশা, সুন্নত, নফল, এখান থেকে পার্থক্য করে দেওয়া। আর একটা হলো এবাদতটা মক্কার জন্য হচ্ছে, কার জন্যে? একমাত্র মাবুদ ইলাহুল হক, আল্লাহর জন্যে, আর অন্য কারোর জন্য না। তাহলে এবাদতটাকে আদত থেকে ভিন্ন করতে হবে। এবাদতটা কোন এবাদত নির্দিষ্ট করতে হবে, এবাদতটা কার জন্য সেটাও নির্দিষ্ট করতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করবেন। هذا وصلوا وسلم على نبينا محمد وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل وسلم وبارك وانعم على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سيد الانبياء المرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه الاجمعين من انصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقيه اصحاب نبيك محمد صلى الله عليه وسلم. বন্ধুরা, আমাদের এক ভাই কিছুক্ষণ আগে হসপিটালে গিয়েছেন, মুমূর্ষু অবস্থা, সবাই দোয়া করবেন। আল্লাহ তাকে শিফা আজেল দান করেন। আরও মুসল্লিরা সবাই দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। এবং আমি ইনশাআল্লাহ নামাজের পরে বসবো, আপনার কাছে একটা দাবি রেখেছি, ইনশাআল্লাহ মাহরুম করবেন না, আল্লাহর প্রতি ভরসা রেখেই। অতঃপর আপনার কাছে বাকি আমাদের 13 লাখের মধ্যে 1.5 লাখ চলে এসেছে, বাকিটা ইনশাআল্লাহ আমি আশা করব আমাদেরকে কমপক্ষে এখন না দিতে বলে লিখে দিয়ে যাবেন, আমরা আপনাদের পরে এতে আমরা কাজ তাহলে কন্টিনিউ করতে পারবো, বাকি নিয়েও কাজ করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা ইনশাআল্লাহ আগামী খুতবা 26 তারিখ, মার্চের 26 তারিখ IRDC ইসলামিক রিসার্চ দাওয়া সেন্টার উদ্বোধন হবে ইনশাআল্লাহ। এবং পুরো রমজানে
আমাদের প্রোগ্রাম থাকবে, এখানে ইফতারি প্রোগ্রাম থাকবে, এর সাথে আমাদের কিছু ওয়াজ নসিহত থাকবে, প্রশিক্ষণমূলক আমাদের 30 দিনের 30টা সাবজেক্ট নিয়ে আলোচনা হবে, আমাদের স্কলারদেরকে দিয়ে আমরা এখানে করার চেষ্টা করব। আশা করি ইফতারি প্রোগ্রামে এবং উপরের প্রোগ্রামের পরে, এখন না, উদ্বোধন আমরা ঘোষণা করব। আপাতত আমাদের এই 9 তলাটার কাজ আমরা শেষ করতে চাই। আমাদের মুন্না ভাই বলেছেন আর 13 লাখ টাকা হলে উনি 1 মাসের মধ্যে ফিনিশ করবেন, এবং আমরা সামনে আমার খুতবাতে 26শে মার্চ ইনশাআল্লাহ উদ্বোধন করবই ইনশাআল্লাহ। আমরা এই আশা রাখতেছি। আপনাদেরকে বলবো দোয়া করবেন ইনশাআল্লাহ, সবচেয়ে বড় দোয়া এটা, সবচেয়ে বড় তৌফিকের জন্য, বারাকার জন্য, রাহমার জন্য। আমাদের মুত্তাল্লিব ভাই বয়স হয়েছে, টেনশন যেন না করে, আপনারা একটু আশ্বস্ত করবেন, মহান রব্বুল আলামিন আপনাদেরকে আরো দেবেন ইনশাআল্লাহ। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم عليك باعدائك واعداء الاسلام والمسلمين اللهم عليك بهم يا رب العالمين اللهم نزلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم تقبل صدقاتنا اللهم تقبل صيامنا قيامنا اللهم تقبل سائر اعمالنا يا رب العالمين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دين الا قضيته ولا مريضا الا شفيته ولا مريضا الا شفيته ولا مريضا الا شفيته ولا مبتلا الا عافيته ولا مصاب الا رديته ولا عسير الا فكيته ولا ميت الا رحمته ولا مظلوما الا نصرته يا ارحم الراحمين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء والاموات برحمتك يا ارحم الراحمين اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انا نسالك الجنه وما قرب اليها من قول وعمل ونعوذ بك من النار